13 নভেম্বর দেশের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রেখে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে কার্যত বিচ্ছিন্ন করে দেবেন। এরই মধ্যে বুধবার সকালে মিরপুরের সোনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয় দলটির নেতাকর্মীরা বলে জানা গেছে। একই দিন ভোরে গাজীপুরে আলাদা 3টি বাসে এবং সাভারের আশুলিয়ায় আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া ঢাকার কাকরাইলের রমনা থানার সামনে আগুনের পুলিশের একটি পিকআপ ভ্যান পুড়ে যায়। উত্তরা একটি মাইক্রোবাসেও আগুন ধরে। তবে এসব ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি ছিল বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গত 3 দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 13টি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করছে। পুলিশের দাবি, এসব হামলার মাধ্যমে মানুষের মধ্যে ভয় ও অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তবে আওয়ামী লীগ নেতারা অভিযোগ অস্বীকার করে বিবিসি বাংলাকে জানান, সরকারই তাদের মদতপুষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠী দিয়ে এসব ঘটনার মঞ্চায়ন করছে, যাতে দায় চাপানো যায় আওয়ামী লীগের উপর। অন্যদিকে দলটির লকডাউন কর্মসূচিকে ঘিরে চলমান পুলিশ অভিযানে বুধবার পর্যন্ত আওয়ামী লীগের 44 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি। পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লকডাউন কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার বড় ধরনের কোনো অস্থিরতার আশঙ্কা নেই। তবে তিনি স্বীকার করেন, সোম ও মঙ্গলবার ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, আওয়ামী লীগ তাদের নেত্রীর মামলাকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এতে তাদের খুব একটা সুবিধা হবে না। তবে রাজনৈতিক সমঝোতা না হলে এমন পরিস্থিতি বারবার দেখা দেবে, যা একার পক্ষে পুলিশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।